সালাম আলাইকুম। প্রিয় দর্শক আর সাবস্ক্রাইবার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে এত ফরমাল ভিডিও করা যায় না, ফরমালি করা যায় না। ফরমাল ভিডিও করলে আসলে লাভ নাই। এমনি কথা বলি। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে বসে বসে, আজকে কিন্তু গাছের উপরে বসে পড়ছি। এই যে গাছ, ঠিক আছে? তা গাছের উপরে বসে বসে একটা কথা বলি। এটা কিন্তু আসলে এই গাছ কিন্তু বাংলাদেশি গাছ না। এই গাছ কিন্তু বিদেশি গাছ, প্রবাসী গাছ, ঠিক আছে? এই যে দেখেন, এটা ইয়া আমি কিন্তু আছি যাই আপনার যাই সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে গাছ আছে, এই গাছের এখানে বসে আছি। এবং গাছটার মধ্যে এই যে দেখেন আমি কি সুন্দর করে বসে আছি, এই যে এইভাবে এভাবে বসে আছি, ঠিক আছে? এই যে গাছের মাঝখানে বাজের উপরে বসে আছে। এখানে বসে একটু নিরিবিলি একটা কথা বলি। গাছের সাথে শুধু চেয়ারের মধ্যে সুন্দর ভালো আছে। হচ্ছে কি, বিদেশে আসবেন, ঠিক আছে? চশমা কি আছে, একটু রোদ্র কম আছে, আমি চশমাটা খুলি। বিদেশ আসবেন না? বিদেশ আসবেন, দালাল ধরে আসবেন। কোথায় আসতেছেন, কিভাবে আসতেছেন, কোথায় নিতেছে আপনাকে কিছুই জানবেন না, ঠিক আছে? আপনি সাহস করে চলে আসবেন, দালালের কথায় বিশ্বাস করে আপনি মনে করেন একেবারেই মনে করেন টাকা আর টাকা। বিদেশে আসবেন, শুধু টাকা কামাবেন আর টাকা কামাবেন। আসার পরে আপনি দেখতেছেন যে আরে শালা কই নিয়ে আসলো রে, কোন দালাল রে ভাই? দালাল তো আমার আত্মীয় ছিল, কিন্তু আত্মীয় পরে আর কাজ হয় না। আইনে আপনাকে নিয়ে আসার কথা সুপার হবে, নিয়ে আইনে হয়তো বা যদি আপনাকে কাজ দেয় ফালাইতে মরুভূমিতে। মরুভূমিতে আপনার পানি নাই, খাবার নাই, নেই সেই নাই, দিনের বেলা নাই, রোদ্র কোনো মতে খুব ঝুঁকি করে মধ্যে থাকেন, রাতের বেলা তখন আবার ঘুরে ঘুরে একটু ঠান্ডা মান্ডা হয়, হ্যাঁ? এবার আপনার দেখেন যে জীবন তামা তামা, উড়ে রাখাল, দুম্বার রাখাল। যাক, তারপরে এভাবেও যারা আছে তাও তারা আসলে কিছু কাজ বাজ পায়, কাজ করে আসলে ই করে। কিন্তু আপনি যখন আসার পরে যে আপনার যত পরিমাণ টাকা পয়সা খরচ করে আসেন, ঠিক আছে? এত টাকা আসলে খরচ করে আপনার বিদেশে আসাও লাগে না। তারপরে তারপরে যদি আসেন, অনেকে শখ আসবেন, বিদেশ আসবেন, আসলে প্রচুর টাকা পয়সা পাবেন। তারা আসলে একটু সঠিক পন্থায় আইসেন। এই সমস্ত ভং সং, এই সমস্ত দালাল ফালাল ধইরা জীবনটা নষ্ট করেন না, ফ্যামিলির জীবনটাও নষ্ট করেন না, নিজের জীবনটাও নষ্ট করেন না, নিজের ভবিষ্যৎটাও ধ্বংস করেন না। এখন বেশ কিছু লোক আছে, দেখি আমি এখানে অসংখ্য প্রবাসীরা আসলে অবৈধ অবৈধ হয়ে যায় কিভাবে বলেন? আসলে এত শখ করে আসলেন যে এত টাকা পয়সা কামাবেন, কিন্তু আসার পরে দেখা যায় আপনি হয়েছেন অবৈধ। অবৈধ হইয়া আপনি এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন জেল জেল জুলুমের ভয়ে। আপনি কিন্তু বৈধ বৈধ হওয়ার কথা ছিল, কিন্তু আপনাকে অবৈধ করে দিচ্ছে কিনা দালাল। আসলে এই দালাল ফালাল যে আপনারা আসেন, বিদেশে আসার আগে তো চিন্তা ভাবনা করেন না। মানুষের কথা এমন ভাবে বিশ্বাস করে তারপরে টাকা পয়সা 10 টাকার জায়গায় 20 টাকা, 20 টাকার জায়গায় 30 টাকা দিয়ে একেবারে সদর বুদুর অবস্থা করে ফেলান, ঠিক আছে? যাতে বেশি দালাল ফালালদের আসলে বিশ্বাস নেই। দালাল আসলে এটা বাংলাদেশের ঘৃণিত শব্দ। আসলে কিন্তু শব্দটা একটু ঘৃণিত হওয়ার কথা ছিল না, কিন্তু বাংলাদেশে এটা ঘৃণিত শব্দ হয়ে গেছে। এবং যে দালালি করে তাকে ঘৃণাও করে মানুষ, ঠিক আছে? এখন আপনি বিদেশে আসছেন, ধরেন আপনার লাগার কথা 5 লাখ, সে বলছে যে না আপনার লাগবে 10 লাখ, আপনি দিচ্ছেন 10 লাখ, কারণ তার কথায় এত মধু পাইছেন, মধু পাইয়ে তার কথায় আপনি মনে করেন একেবারে গলে গেছেন, গলে যাইয়া মনে করেন। আর আপনাকে যে এত প্রলোভন দেখাইছে যে আপনি যাওয়ার সাথে সাথেই আপনার মনে করেন 2 লাখ টাকা বেতন, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, যা বেতন বলবেন তাই। কিন্তু ওই দালাল ও জানেই না যে ওকে কিভাবে নিতেছে, ওকে কোন এজেন্সির মাধ্যমে নিতেছে। কারণ এজেন্সি থেকে বেরোইছে, এজেন্সির ওই যে এজেন্সির বাউন্ডারির দালাল, মন্ত্রণালয়ের চারদিকে দালাল, হের পরের দালাল, এরপর দালালের আত্মীয়, দালালের আত্মীয়, হেরে হেও দালাল, এই দালালের আত্মীয় খালাতো ভাই, মামাতো ফুফাতো ভাইয়ের সম্বন্ধী, হেই আপনার কাছে পড়ছে। তো সেই যখন আপনার কাছে পড়ছে, সে মনে করে যে আমি সব, কিন্তু সে কার সাথে কথা বলছে, সে কার সাথে কেউই জানে না। যাই হোক, আপনাকে কোনো টিকিট মিকিট এইগুলো ভিসা মিশা এগুলো তৈরি করে দেয়, অনেক সময় ফেকও দেখা যায়, না? এয়ারপোর্টে বাসায় এসে তখন কান্নাকাটি করে যে আইসে দেখি টিকিটও ফেক, ভিসাও ফেক, দুইটাই ডুপ্লিকেট। তাহলে এখন দেখেন এই দালাল যে আপনার কাছে কখন এই দালালিটা কে করতে আসবে? যে আপনার পরিচিত, আপনার কাছের, আপনার আত্মীয় স্বজন, সেই কিন্তু আসবে। হঠাৎ করে কোনো অপরিচিত দালাল যাবে না। এবার সে যে ওখান থেকে 2 টাকা পাওয়ার আশায় আপনার জীবনটা যে কি হবে না না হবে সেটা কিন্তু সে তখন ভাবে না। তখন সে কিন্তু ওই যে 2 টাকা পাবে, এই 2 টাকা পাওয়ার আশায় সে কিন্তু আপনাকে একটা বিপদের মধ্যে ফেলে দিল। এই বিপদটা কিন্তু সে চিন্তা করে না। 10 টাকা দিয়ে লই, মুক্তুক না দাঁড়িয়ে ভালো। অতএব যারা বিদেশ আসতে চান, অবশ্যই আপনারা নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে আসবেন এবং সরকারিভাবে যেখানে যেখানে আপনাদের রেজিস্ট্রি করার কথা সেখানে রেজিস্ট্রি করে আসবেন। আপনার অর্থও কম লাগবে, আপনার নিরাপদ থাকবেন, আপনি রিলায়েবল হবেন। আপনার কাজ যেটা দেওয়ার কথা সরকারিভাবে যদি ওইভাবে আসতে পারে সেই কাজটাই পাবেন। কিন্তু দালালির মাধ্যমে এইটা ওইটা ধরে আসবেন, আপনি আসার পরে পুরো বিপদ ভাই। এত বিপদে পড়ার দরকার আছে নিজের টাকা দিয়ে ভাই? আপনি বিদেশে আসবেন, এসে দেখা যায় যে আপনার কর্ম করার কথা ভালো, এখন আপনি মনে করেন ওই প্রথম 1 মাসের কারো ভিসা দেয়, কারো 2 মাসের, কারো 3 মাসের, 3 মাসের, সর্বোচ্চ 3 মাসের ভিসা দেয়। এই এরপর আপনার দালাল যোগাযোগ রাখবে মোটামুটি, ঠিক আছে? আপনি দেবেন হ্যারে ফোন, হে দেবে হ্যারে, হে দেবে হ্যাঁ, ভাই আমার লোকেরই পায় না কেন? হ্যাঁ পাবে। আরে ধৈর্য ধরো, পাবে। এই পাইতে 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 কিন্তু জীবনটা তামা। দেখা যায় যে 1 মাস পরে, যার 1 মাসের মেয়াদ 15 দিন, 20 দিন, 25 দিন পরে আর আপনারা ফোন দরকার না। তার 3 মাসের বিষয় দিতে হলে 3 মাস পরে আর আপনার 3 মাস, তার আগেই ফোন ক্লোজ। কারণ ও জানে যে কাম হয়ে গেছে, এটা অবৈধ পথে, আমিও বুঝি নাই, কিন্তু আমাকে তো অমুকে বলছিল, ও বলতে আমাকে অমুকে বলছিল, ওকে বলতে বলতে কিন্তু আপনি একটা গিনিপিক হয়ে গেছেন। আপনাকে দিয়ে মনে করেন পরীক্ষা করলো যে সে পারে কিনা, আসলে দেখা যায় সে পারে না। মানে পুরান গাড়ি দিয়া যেমন ইয়ে করে না,
ড্রাইভিং ট্রেনিং দেয় ওই রকমের আপনাকে দিয়ে সে একটা ট্রেনিং করে নিল, ঠিক আছে? তো এই ট্রেনিং করার দরকার কি ভাই? এই ট্রেনিং এর মধ্যে আপনার করার দরকার কি? আপনি সরকারিভাবে এজেন্সি ভাবে নির্দিষ্ট এর মাধ্যমে আসেন, তাহলে আপনার না সুবিধা হবে, আপনার উন্নতি করতে পারবেন। যাই হোক, তা আসবেন, বিদেশ আসবেন দালাল ধরে, পরে বিপদে পড়বেন। দালালি চেনে না, কোথায় কোথায় এজেন্সি কোথায় মন্ত্রণালয় কি চেনে না, এমন দালাল ধরে যদি আসেন তাহলে তো বিপদের শেষ নাই ভাই। তো যাই হোক, আজকে আসলে এটা কয়েকটা ছোট ভাই বিপদে পড়ে গেছে এরকমের দেখতেছি, এই জন্য আসলে ভিডিওটা করা। তো আপনারা আসলে বিদেশ আসলে এটা দালাল ফালাল ছাড়া আইসেন, ঠিক আছে? আর সঠিক পথে আইসেন। আর এখানে গাছের মধ্যে বসে বসে দেখেন ভিডিওটা করতেছিলাম। তো ভালো থাকবেন সবাই। আর যদি কারো কোনো তথ্য দেওয়া থাকে, আমি কিন্তু এটা বিদেশেই আছি, কুয়েত থেকে। কুয়েতে যদি কেউ আসতে চান, কেউ যদি এইভাবে কথা বা ইহানে দালাল ফালাল যদি ধরেও থাকেন, দালাল ফালাল ছাড়েন, তারপরে দালাল ফালাল ধরলেও কিন্তু সঠিক দালাল ধরেন, যারা সঠিক পথে নিয়ে আসতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? আর যদি কারো কোনো কিছু উপকার হয়, সাহায্য করার দরকার হয়, বা বলতে কি তথ্য দরকার হয় বিদেশ আসতে, অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আপনাকে আমি তথ্য সরবরাহ করবো যে কি কোন কোন পথে আপনি আসলে আপনি সঠিক পথে করতে পারবেন, বৈধ পথে আসতে পারবেন। আপনার যদি কিছুটা উপকার হয়, বাস এটাই এটাই আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আর দালাল যতই কাছের হোক, দালাল কিন্তু ভাই দালালি, এটা ছোট করে বলি, ছোট করে কথা বলি, আসলে দালাল কিন্তু ভাই দালালি, ঠিক আছে? দালাল কিন্তু দালাল, ঠিক আছে? ওটা শব্দটাই দালাল, ঠিক আছে? তাতে দালাল আর দালাল ধরবেন না, ঠিক আছে? দালাল ধরলে ইমানদার দালাল ধরবেন, ঠিক আছে? ইমানদার দালাল ছাড়া কিন্তু আপনি ওই যে বেঈমান দালাল আছে না, বেঈমান দালাল ধরবেন না। কারণ ইমানদার দালাল হলেও কিছুটা ইমান আছে, ঠিক আছে? নামাজ না পড়লেও যেমন ইমান আছে না, এরকম বলে না যে তেরম ইমানদার দালাল হলেও শব্দটা দালালটা ওরকম হলেও কিন্তু ইমানদার দালাল ধরে, তাহলে আপনার কিছুটা উপকার হবে, ঠিক আছে? তো ভালো থাকবেন, ইমানদার দালাল ধরলে, আর যদি না ধরে তাহলে একেবারে সরাসরি এজেন্সি সরকারি যে থ্রুগুলো যেগুলো পদ্ধতি আছে ওই পদ্ধতি অবলম্বন করে চলে আসবেন। তো সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।